ভগবান কি সত্যি আছেন? তার প্রমাণ কি যে ভগবান আছেন? যদি থেকেই থাকে তিনি কোথায় থাকে? আমি মন্ত্রে বিশ্বাসী নই, আমি বাস্তব উদাহরণে বিশ্বাসী। এখন দেখছেন হিন্দু মিডিয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই মানব দেহটা পেয়ে কেউ যদি ভজনে অগ্রসর না হয় তবে তার জীবন বৃথা, তবে তার জীবনটা বৃথা। শাস্ত্র বলছেন যে ভাগবত শ্রবণ করার জন্য সর্বপ্রথম একনিষ্ঠ মনের প্রয়োজন। তবে সাবধান, তুমি যদি ভাগবত অধ্যয়ন করতে জানো অথবা তুমি শাস্ত্র সম্পর্কে যদি অভিজ্ঞ থাকো তবে তুমি সাবধান হও। কেন জানো? যিনি আমার ভাগবতের গোসাই তিনি বললেন, যত গুপ্ত তত পোক্ত, যত ব্যক্ত তত ত্যক্ত। অর্থাৎ ভজনটা হচ্ছে গুপ্ত বিষয়বস্তু। যত গোপনে আমি রাধা গোবিন্দের ভজন করতে পারবো তত আমার ভজনটা পোক্ত হবে, অর্থাৎ পাকাপোক্ত হবে। যত ব্যক্ত করব, অর্থাৎ আমি যখন সাধুর সমাজে যেয়ে সাধুর কাছে যে প্রচার করব যে আমি ভজন করি, তত ত্যক্ত, অর্থাৎ তত ভজন থেকে আমার ধীরে ধীরে ত্যাগ হতে থাকবে। সুতরাং ভজনটা করতে হবে গোপনে। কিন্তু ভজন যে আমি গোপনে করব, আমাকে তাকে জানতে হবে যে আমি যার ভজন করব সে কি সত্যি আছেন? ভগবান কি সত্যি আছেন? তার প্রমাণ কি যে ভগবান আছেন? যদি থেকেই থাকে তিনি কোথায় থাকে? আমি মন্ত্রে বিশ্বাসী নই, আমি বাস্তব উদাহরণে বিশ্বাসী। তিনি নারদ মুনিকে বলেছেন, এটা সত্য যেখানে আমার ভজন সাধন হয়, যেখানে ভক্ত কৃষ্ণ আলাপন করে সেথায় আমি থাকি। কিন্তু আমার প্রশ্ন আমি মন্ত্র দিয়ে নয়, আমি বাস্তবে শুনতে চাই প্রমাণ সহ যে গোবিন্দ তুমি কোথায় থাকো। এই প্রশ্নটা স্বামী বিবেকানন্দ করেছিল রামকৃষ্ণ পরমহংসদেবকে। তার ছোটবেলার বাল্য নাম ছিল নরেন। তো নরেন পরমহংসদেবকে জিজ্ঞাসা করেন, আচ্ছা এত যে ভগবান ভগবান করো, তোমার ভগবান কোথায় থাকে আমাকে দেখাতে পারবে? একে বলে শিষ্য। মহাপুরুষরা আমরা বলি কালীর উপাসক, কেউ শাক্ত উপাসক, যত উপাসকই থাক না কেন সকলেই কিন্তু ভজনের দিকেই নিয়ে গিয়েছে, অন্য কোথাও নিয়ে যায়নি। তো যখন নরেন জিজ্ঞাসা করলো তুমি ভগবান দেখাতে পারবে আমাকে, তখন রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিল, হ্যাঁ আমি ভগবানকে দেখেছি, চাইলে তোকেও দেখাতে পারি, দেখবি? এই না হলো গুরুদেব, ভেতরে বিশ্বাস, তুই দেখবি, তোকেও দেখাতে পারি, চল আমার সাথে। একটি নদীর ঘাটে নিয়ে যেয়ে নরেনকে বলল, তুই ভগবান দেখবি না? বলছে, হ্যাঁ আমি তো ভগবানকে দেখব, তুমি আমায় নদীর ঘাটে কেন আনলে? যখন এ কথা বলেছে বলা মাত্র পরমহংসদেব নরেনের ঘাটটা ধরে জলের মধ্যে খুশে ধরেছে। খুশে ধরেছে তখন নরেন ছটফট করছে। তখন ছটফট করা দেখে পরমহংসদেব তাকে আবার জল থেকে তার মাথাটা বাহির করে আনলো। কথাটা মনোযোগ দিয়ে শুনুন, না হলে তত্ত্বটা বুঝতে পারবেন না। নরেনকে যখন এরকম হেনস্থা করলেন পরমহংসদেব, তখন
নরেন রেগে গিয়ে বলল, তোমাকে সবাই পাগল বলে, এটাই সত্য। আজ তুমি এমন একটি কাজ করতে পারলে আমার সাথে, যে তুই না বলে ভগবান দেখবি, এর জন্যই তো দেখালাম। বলছে, ভগবান দেখানোর সাথে তোমার এই ঘটনার সম্পর্কটা কোথায়? বলছে, নরেন সত্যি করে আমায় বলতো, যখন আমি তোকে খুশি ধরেছিলাম তোর অনুভূতিটা কেমন ছিল? বলছে যে যখন তুমি আমায় খুশি ধরেছিলে আমার মনে হচ্ছিল আমার ভেতর থেকে বোধহয় প্রাণ পাখিটা বের হয়ে গেল। বলছে, ওরে নরেন, আমি তো বুঝলাম, তুই তো বুঝলি না। ওই প্রাণ পাখিটাই স্বয়ং গোবিন্দ, যে তোর মাঝে সদা অবস্থান করে। ওই প্রাণ পাখিটাই স্বয়ং গোবিন্দ, যে আমার ভেতরে সদা অবস্থান করে। অর্থাৎ ভগবানকে যদি তুমি খোঁজ করতে চাও, এই হৃদয় মন্দিরে আগে তাকাও। এই হৃদয় মন্দিরে তুমি আগে তাকিয়ে গোবিন্দকে, সেই অপ্রাকৃত নীলামাধুর্য দর্শন করার চেষ্টা করো। আমরা সবাই বলি দিব্য নয়নে গোবিন্দকে দর্শন করা যায়, ভুল। দিব্য নয়নেই যদি গোবিন্দকে দর্শন করা যায়, তাহলে শিব কেন শ্মশানবাসী হয়ে সেই মূর্তি দর্শন করার জন্য ধ্যান করছে? সে তো দিব্য নয়ন সম্পূর্ণ। আমার মা কালী, মা দুর্গা, তারা দিব্য নয়ন সম্পূর্ণ নয়। শাস্ত্র বলছে দিব্য নয়ন নয়, ভক্তি নয়ন দ্বারা দর্শন করতে হয়। দিব্য নয়ন দিয়ে ভবিষ্যৎ অতীত সকল কিছু তুমি জানতে পারো, কিন্তু আমার গোবিন্দের মূর্তি যদি তুমি দর্শন করতে চাও, তোমাকে ভক্তির আশ্রয় নিতে হবে। কারণ ভক্তি বশং পুরুষং, তিনি একমাত্র ভক্তিতেই বশ, তিনি অন্য কিছুতে বশীভূত হন না। ভগবান বলছে, তুমি যদি আমায় পেতে চাও ভক্তির প্রয়োজন, কিন্তু আমার কাছে সেই ভক্তি নেই। ভক্তি নিয়ে গেছে আমার ভক্ত মধুকরেরা। সেই ভক্ত মধুকরেরা ভক্তি ধন নিয়ে নিজের ভেতরে সেই ভক্তি ধনের দ্বারা পরিপক্ক বাসা তৈরি করেছে। তুমি যদি সেই মধু, সেই ভক্তি ধন স্বরূপ মধু যদি পেতে চাও, ভক্তের চরণ ধুলি দিয়ে নিজের অভিষেক করো। ওই ভক্তের চরণ ধুলি তোমায় স্বয়ং গোবিন্দের কাছে নিয়ে যাবে। আর তুমি যদি গোবিন্দের কাছে যেতে পারো, সেদিন তোমার এই মানব জন্মের সার্থকতা। এই চরণ ধুলি পাবার জন্য, এই চরণ ধুলির লোভে পড়ে গোবিন্দ তার ঐশ্বর্য প্রাচুর্য সকল কিছু ত্যাগ করে হাতে ভিক্ষার ঝুলি নিয়ে নদিয়ায় গিয়ে বলেছে, ভিক্ষাং দেহি। তন্দুল চাই না, অর্থ চাই না, কি চাই জানো? তোমাদের ওই রাতুল চরণের চরণ ধুলি। ওই চরণ ধুলি বড় ভালোবাসি। তুমি আমায় আর কিছু দিও না ভক্ত, তুমি তোমার ওই চরণ ধুলি আমায় দান করো। চরণ ধুলি দান করলে আমি তোমায় কৃষ্ণ নামের প্রেম দিয়ে ভাসিয়ে দেব। তুমি কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে যাবে। দেখুন গৌর হরি আমার কতটা ভক্তকে ভালোবাসে। এই ভালোবাসা
উপলব্ধি একদিনও করলাম না। এই উপলব্ধিটা যেদিন আসবে বাবা, সেদিন এই দেহের সার্থকতা। আমরা ডাক্তারের কাছে কখন যাই? যখন দেহটা অসুস্থ হয়। কিন্তু এই মোহ মায়া নামক রোগে যে ভুগছি, এই রোগের একমাত্র অসুখ হচ্ছে আমার গৌর বিশ্বম্ভরের কাছে, যে কিনা কাছে আত্মসমর্পণ করেছে, সকল রোগের কথা তাকে বলতে পেরেছে, সেই একমাত্র এই ভবজ্বালা থেকে দূরীভূত হতে পেরেছে। আমার গৌর হরি এই ভবজ্বালা নামের এই অসুখটির একটি মাত্রই বিধান দিয়েছে, কৃষ্ণ নামই কেবলম। একমাত্র কৃষ্ণ নাম যদি কোনো ভক্ত শুদ্ধ চিত্তে যদি উচ্চারণ করতে পারে, ভগবান বলছে সেই ভক্ত জন্ম জন্মান্তরে আমার হয়ে যায়। তার কোনো রোগ ব্যাধি থাকে না। এই পার্থিব জগতের কোনো মায়া তাকে স্পর্শ করতে পারে না। এই দেহটা অপবিত্র, পবিত্র হবে কিসে? কৃষ্ণ নামে। আচ্ছা, কৃষ্ণ নামে যে পবিত্র হবে তার প্রমাণ কি? কৃষ্ণ নাম যে একমাত্র সম্বল, তার প্রমাণ কি? আমার গৌর হরি তার প্রমাণ দিয়েছেন সুবুদ্ধি রায় আর হোসেন শাহকে দিয়ে। সুবুদ্ধি রায় ছিলেন তৎকালীন সময়ের নবাব, হোসেন শাহ ছিল তার মন্ত্রী। হোসেন শাহকে তিনি কিছু অর্থ দিয়েছিলেন পুকুর খনন করার জন্য। হোসেন শাহ সেখান থেকে কিছু অর্থ আত্মসাৎ করেছিল। এই কথা যখন সুবুদ্ধি রায় জানতে পারল, হোসেন শাহকে তখন বেত্রাঘাত করেছিল। তো কালক্রমে সুবুদ্ধি রায় হয়ে গেল পথের কাঙাল, আর হোসেন শাহ হয়ে গেল বাংলার নবাব। তো হোসেন শাহ একদিন তার সহধর্মিণীর সামনে জামাটা খুলেছে বিশ্রাম নেবার জন্য। সহধর্মিণী প্রশ্ন করে, স্বামী তোমার পিঠে কিসের চিহ্ন দেখা যায়? চিহ্নটা কিসের? স্বামী তখন বলে তার পূরবের কাহিনী, যে তিনি অপরাধ করেছিল, সেই অপরাধের শাস্তি স্বরূপ বেত্রাঘাত পেয়েছিলেন। তো স্ত্রী জিজ্ঞাসা করলেন যে সুবুদ্ধি রায় কি বেঁচে আছে? হোসেন শাহ বললেন, হ্যাঁ বেঁচে আছে। বলছে তাকে তুমি মৃত্যুদণ্ড দাও। বলছে আমি অপরাধ করেছিলাম, আমাকে শাস্তি দিয়েছে। সে তো আমার কাছে কোনো অপরাধ করেনি, আমি তাকে শাস্তি দেব কেন? বলছে আমি এত কিছু বুঝি না, তুমি যদি শাস্তি না দাও তোমার সংসার আমি করব না। বইয়ের আবদার মানার জন্য কিছুটা কৌশলে সুবুদ্ধি রায়কে মৃত্যুদণ্ড দিলেন। কেমন? সুবুদ্ধি রায়কে করোয়ার পানি খাইয়ে দিল। করোয়ার পানি মানে হুক্কার জল। 12-13 জন যখন সেই হুক্কাটা টানে, সেই লালা মিশ্রিত যে জলটা, সেটা ছিল করোয়ার পানি। সেটা যদি কাউকে পান করিয়ে দেওয়া যেত, কোনো বৈষ্ণবকে, তৎকালীন সময়ে মানা হতো তার দেহটা
অপবিত্র হয়ে গেছে। তো করোয়ার পানি সুবুদ্ধি রায়কে খাইয়ে দেওয়ার কারণ হলো এই করোয়ার পানি খাওয়ার পরে সুবুদ্ধি রায় নিজে নিজেই আত্মহত্যা করবে। সুবুদ্ধি রায় পণ্ডিতদের কাছে গেলেন যে পণ্ডিতগণ আমায় বিধান দাও, আমাকে করোয়ার পানি খাওয়ানো হয়েছে, আমার করণীয় কি? তপ্ত ঘি তো খাইয়া তেজহ তব পরাণ, অর্থাৎ তপ্ত ঘি খেয়ে তুমি তোমার দেহটা ত্যাগ করো। সুবুদ্ধি রায় বলল, হায় হায়, আত্মহত্যা করব? সে তো মহাপাপ, নরকেও আমার ঠাঁই হবে না, আমার করণীয় কি এখন? তখন তার মনে আসলো নবদ্বীপে তো আরেকজন পণ্ডিত আছে, আমি বরং সেই পণ্ডিতের কাছে যে শেষবারের জন্য জিজ্ঞাসা করি আমার করণীয় কি। চলল নিমাইয়ের কাছে, ডাক দিচ্ছে, নিমাই আমায় বলে দাও, তোমার একটি উত্তরের অপেক্ষায় আমি রয়েছি। তুমি যদি আমাকে পণ্ডিতদের মতো একই বিধান দাও, আমি এক্ষুনি তপ্ত ঘিত খেয়ে প্রাণ ত্যাগ করব। আমার গৌর হরি বলল, মানি না পণ্ডিতদের বিধান, পণ্ডিতদের বিধান আমি মানি না। আমার কথা যদি শোনো, ইহা ছাড়ি যাও বৃন্দাবন, নিত্য ভজ রাধা কৃষ্ণ প্রাণধন। নিত্য ভজন করো রাধা কৃষ্ণ প্রাণধন, অর্থাৎ তুমি সকল কিছু ত্যাগ করে তুমি বৃন্দাবনে যাও, রাধা কৃষ্ণকে ভজন করো। আমার গৌর হরি এমনই কাঙাল যে ভক্তকে তিনি একটি বিধান দিয়েছে যে তুমি যাই করো, তুমি যদি একবার শুদ্ধ চিত্তে কৃষ্ণ নাম করতে পারো, তোমার পূর্বের কোনো পাপ আমি ধরব না, মনে রাখব না। এই সুবুদ্ধি রায়ের উপাখ্যানটা যদি কেউ অন্তর দিয়ে অনুভব করতে পারে, তবে বুঝতে পারা যাবে যে সুবুদ্ধি রায় আসলে আমি, সুবুদ্ধি রায় হচ্ছে আমি, আর নবাব হোসেন শাহ হচ্ছে মায়া, আর করোয়ার পানি হচ্ছে মায়া মিশ্রিত এই পরিবার সংসার। এই সকল কিছুকে আবদ্ধ করতে করতে এই দেহটা কবে অপবিত্র হয়ে গেছে, কবে গৌরের চরণ থেকে কত দূরে চলে এসেছি বলতেই পারবো না। এই যে গৌর হরি যে সুবুদ্ধি রায়কে যেমন বিধান দিল, দেখবেন যখন অনুশোচনা আসে, অনুশোচনাটা কে জাগায়? অনুশোচনাটা কে জাগায়? এই যে ভাগবত শ্রবণ করছি, গৌর কিঞ্চিত হলেও কর্ণ দিয়ে প্রবেশ করে, গৌর হরি তখন অনুশোচনা জাগিয়ে দেয়। কিন্তু আমার দেহটা এত পাপিষ্ঠ, এত পাপ করেছি জীবনে যে গৌর যত যাই বলুক, আমার মতো অধমের হৃদয়ে তা প্রবেশ করে না। কখনো চিন্তা আসে না যে আজ দেহের রক্ত গরম আছে, কত কিছু করছি, যেদিন আমার বলতে কেউ থাকবে না, সেদিন আমার কি হবে? সেদিন আমার কি হবে? এই কথা দেহে যখন বল ছিল তখন চিন্তা করলাম না।
ভজনের বিষয়টা হচ্ছে এত গূঢ় বস্তু, যা ভেতরে প্রবেশ না করলে কখনো আস্বাদন করা যায় না। এই যে আমার ভিতরে গোবিন্দ বিরাজমান, বুঝেছে কারা? মহাপুরুষেরা, যারা বর্তমানে সনাতন ধর্মকে টিকিয়ে রেখেছেন। বলে না, গৌর যদি না হইতো কেমনে ধরিতাম দে। যদি গৌর হরি না আসতো, রাধা কৃষ্ণের রসসীমাটা জানাতো কে আমাদের? এই যে ভাগবত এখানে যে শ্রবণ করতে এসেছি, আমার এই ভাগবত আমাকে বলছে যে তুমি যে আমাকে শ্রবণ করবে, শ্রবণ করার মতো কর্ণ আর মন তৈরি করেছ তো? কর্ণ অর্থাৎ কান আর মন তৈরি করেছ তো? কুরুক্ষেত্রে তো গোবিন্দ সবার সামনে অর্জুনকে গীতা জ্ঞান দিয়েছিল, অর্জুন ছাড়া কেউ শুনল না কেন? কারণ তারা শোনার মতো কান তৈরি করেছিল না, শোনার মতো কান তৈরি করেনি। এর জন্যই অর্জুন শুনেছিল, কিন্তু যুদ্ধক্ষেত্রে আর কেউ শোনেনি। তদ্রূপ আজও বৃন্দাবনের বাঁশি বাজছে, ভাবক বলছে বাঁশি বাজে রে। ভাবক বলছে আমি শুনছি না কেন? বলছে তুমি তো কানটা তৈরি করনি, তুমি কানটা পেতে দাও। পেতে দিলে কি হবে জানো? পেতে দিলেই তুমি সেই অপ্রাকৃত বাঁশির সুর শুনতে পাবে। আচ্ছা, গোবিন্দ কি আমাদের মতো যারা হত দরিদ্র, যাদের ভজন করার মতো অর্থ নেই, তাদের কাছে কি আমার গৌরহরি ধরা দেয়? তাদের কাছে কি আমার গৌরহরি আসেন? তার প্রমাণ হচ্ছে শ্রীধর পণ্ডিত, যিনি বৃন্দাবনের মধুমঙ্গল ছিলেন। শ্রীধর পণ্ডিত তিনি নবদ্বীপে আমার গৌরহরি থোর, মোচা, লাউ এগুলোর তরকারি সবজি খুব ভালোবাসেন। এই থোড়া, লাউ, মোচা এগুলো আমার শ্রীধর পণ্ডিত নবদ্বীপে বিক্রি করতেন। আমার গৌরহরি প্রতিদিন শ্রীধরের কাছ থেকে এই সবজিগুলো নিয়ে যেত, কিন্তু বিনিময়ে অর্থ দিত না। একদিন শ্রীধর পণ্ডিত চিন্তা করলেন যে আজ গৌরকে ধরব, যেমন করে সে নিত্য নিত্য আমার সবজি নিয়ে যায়, আমাকে তো কোনো মাধুকরী দান করে না। যখন এ কথা বলেছে আমার গৌর তো অন্তর্যামী, তিনি বুঝতে পেরেছে তিনি নিত্যদিনের মতো এবারও সকালে এসে ওগুলো সবজি নিয়ে চলে যাচ্ছে। আমার শ্রীধর বলল, দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? আমার মাধুকরীটা দিয়ে যাও। গৌরহরি বলছে, আজ নয়, সময় হলে তোমায় দান করব অর্থ। আজ নয়, সময় হোক তোমায় দান করব। শ্রীধর পণ্ডিত ছেড়ে দিলেন, কিন্তু যেদিন আমার গৌর সন্ন্যাসে চলে গেলেন, এবার শ্রীধরের কাছে শাক সবজি কেউ কিনতে আসে না। যে শ্রীধর গৌরের কাছে অর্থ চেয়েছিল, সেই শ্রীধর বলছে আজ আমার কাছে কেউ সবজি নিতে আসে না। কোথায় চলে গেল সেই আমার গৌরমণি? কতদিন তাকে দর্শন করি না।
লোকমুখে শুনতে পেলেন গৌরহরি পরিধাম থেকে বৃন্দাবনে যাবেন, তার পূর্বে তিনি তার নবদ্বীপের ভক্তদের কাছে কিছু প্রসাদ পাবে। শ্রীধর পণ্ডিত তার ঘরের কাঁচা মোচা নিয়ে গেলেন। এবার যখন গৌরহরির কাছে গিয়েছে, দেখে কত ভক্ত তার সামনে। শ্রীধর পণ্ডিত তার মোচাটা উত্তরিয়ার নিচে লুকিয়ে ফেললেন। চিন্তা করছে, এত রকমের ব্যঞ্জনের সামনে আমার কাঁচা মোচাটা বেমানান, তবু রন্ধন করে আনিনি। দেখুন, ভক্তের ভালোবাসাটাই আমার গৌরহরি গ্রহণ করেন, ওই অন্ন পঞ্চ ব্যঞ্জন গৌর গ্রহণ করে না। তো যখনই আমার গৌরহরি সামনে সকল ভক্ত যায়, আমার গৌরহরি তো জানে তার ভক্ত পেছনে আছে, কিন্তু ভক্তকে পরীক্ষা না করে তো প্রেম ধন দেওয়া যায় না। এবার শ্রীধর পেছনে কান্না করছে আর বলছে, গৌর হে, আমি তোমার অযোগ্য সন্তান। অযোগ্য কেন জানো? তুমি আমাকে ধনীর ঘরে জন্ম দাওনি যে তোমায় আমি নানা রকমের জিনিস দিয়ে তোমায় সেবা দেব। তুমি আমায় যোগ্য মন দিয়েও জন্ম দাওনি যে আমি তোমায় মন দিয়ে তোমায় সেবা করব। তুমি আমায় যোগ্য হস্ত দাওনি যে হস্ত দিয়ে তোমার সেবার কাজে নিজেকে নিয়োজিত করব। তুমি আমায় যোগ্য পদ দাওনি যে চরণের দ্বারা কৃষ্ণ ভজনের পথে অগ্রসর হওয়া যায়। তুমি শুধু দেহটা দিয়েছো, কিন্তু দেহের আসল জিনিসটাই দাওনি প্রভু। আমার বড় সাধ ছিল তোমায় আমি মোচাটা দেব, কিন্তু এত ভক্তের সামনে আমি তো অতি নগণ্য একজন, আমার সেবা কি তুমি গ্রহণ করবে? একজন ভক্ত কখনো প্রকাশ করে না যে তিনি ভক্ত, তিনি বৈষ্ণব, তিনি সাধু। এটা ভক্তের স্বভাব নয়। শ্রীধর পণ্ডিত বলছে, তোমার সেবায় যেহেতু লাগবো না, এই রাস্তা দিয়ে কত ভক্তের সমাগম হয়েছে, অন্তত এখান থেকে চরণ ধুলি একটু অঙ্গে মাখি, এখান থেকে একটু চরণ ধুলি অঙ্গে মেখে নিজের স্বাদটা পূর্ণ করি। আর আমার গৌরহরি নয়নে জল ছল ছল করছে কেন? গৌরহরি তো বুঝতে পেরেছে যে তার ভক্ত কন্দন করছে তার জন্য, কিন্তু তিনি তো সরাসরি ধরা দিতে পারে না। তিনি নিত্যানন্দকে পাঠিয়ে দিলেন যে যাও, তুমি করুণা করে ওকে নিয়ে আসো আমার কাছে, যাও নিত্যানন্দ দাদা, তুমি যাও। আমার নিত্যানন্দ রায় যেয়ে সবাইকে সরিয়ে দিয়ে শ্রীধরকে বলল, শ্রীধর পণ্ডিত তোমায় গৌর ডেকেছে। বলছো, এবার গৌরের দয়া হলো, এবার আমার মতো কাঙালের দিকে গৌরের চোখ পড়ল। বড় অভিমান হয়েছে গৌরের কাছে যে গৌর এবার নিজে মুখ ফুটে জিজ্ঞাসা করেছে, শ্রীধর আমার জন্য কিছু আনোনি? সবাই তো কত কিছু এনেছে, তুমি আমার জন্য কিছু আনোনি? শ্রীধর মাথা নিচু করে আছে কেন? মিথ্যা তো বলতে পারবে না আনিনি।
আবার সত্যও বলতে পারছে না কি দেব, রন্ধন করে তা আনিনি। আমার গৌর বলছে, ও শ্রীধর, এই অধমের জন্য কিছু আনোনি? এবারে শ্রীধরের চোখে জল চলে এসেছে। গৌড়ে নিজেকে অধম বলেছে, আমার সামনে গৌড়ে নিজেকে অধম বলেছে। এনেছি প্রভু, এনেছি, কিন্তু তোমায় দেব কেমন করে বলো? তোমাকে দেব কেমন করে? এই রন্ধন ছাড়া সবজি তোমায় দান করব কেমন করে? গৌর হরি, গৌর হরি বলছে, তুমি এনেছো এটাই তো আমার জন্য বড় বিষয়। দাদা তুমি জানিয়ে দাও, আজ বৃন্দাবনে যাব না। শ্রীধর আমাকে মোচা রান্না করে খাওয়াবে, তারপরে আমি বৃন্দাবন যাব। দেখুন ভগবান তার ভক্তকে কতটা ভালোবাসে নীলা। কিন্তু এখানে শেষ নয়। এবার শ্রীধরকে জিজ্ঞাসা করছে গৌর হরি, শ্রীধর তুমি আমার কাছে মাধুকরী চেয়েছিলে, এই জগতের সকলকে আমি মাধুকরী চাই, আর তুমি আমার কাছে মাধুকরী চেয়েছিলে। বলো তুমি আমার কাছে কি চাও? বলো তুমি আমার কাছে কি চাও? আজ তুমি যা চাইবে ভক্তের সামনে আমি কথা দিচ্ছি তাই দেব। দেবে প্রভু, দেবে। তোমার কাছে আমি কি চাই জানো? তুমি আমায় দুটি কথা দেবে। এক হচ্ছে, তুমি যখন ধরাধামে নীলা করার জন্য আসবে, এই অধমকে তোমার সঙ্গে এনো। আর দ্বিতীয় চেয়েছিল আমাদের মতো কলিহত জীবের জন্য, যে প্রভু আজ যেমন আমায় সামনে এনেছো, যে ভক্তরা তোমাকে ডাকার মতো ডাক জানলেও ভজনের জন্য সামগ্রী কেনার মতো যাদের অর্থ নেই, তুমি কথা দাও। তুমি একা নয়, দুই ভাই তার ঘরে যে যুগল যাবে, তুমি কথা দাও। তুমি কথা দাও প্রভু, তুমি একা নয়, দাদা নিতাইকে সঙ্গে করে নিয়ে যাবে। তুমি ভক্তের কাছে বাধা থাকো, কথা সত্য, কিন্তু যারা তোমায় ডাকতে জানে না, তুমি তাদের বঞ্চিত করো না। বলছি এগুলো তো তুমি জগতের জন্য চাইলে, তোমার জন্য কিছু চাও। এবার শ্রীধর কেঁদে কেঁদে বলল, প্রভু তুমি আমাকে 16 আনা দিয়ে পাঠিয়েছিলে, 1 আনাও ভেতরে সঞ্চয় করে রাখতে পারিনি। এই দেহটার তো একদিন অবসান ঘটবে, পারে যে যেন আমার অপেক্ষা করতে না হয়। প্রভু তুমি সেদিন নিজে পারের পারি হয়ে এই অধমকে পার করে দিয়ে যেও। এ কথা তো শ্রীধর বলল, গৌরকে তার যোগ্যতা আছে তাই বলেছে। আমার পারের পারি কে হবে? আমাকেও তো একদিন সেই বৈতরণীর ঘাটে দাঁড়াতে হবে। তখন তো আমাকেও জিজ্ঞাসা করবে কি এনেছো। একবার ভেবে দেখেছি বাবা, যে সেদিন কি নিয়ে যাব, আজ ফেল ফেল করে তাকিয়ে রয়েছি, পাঠক কি বলছে কানে ঢুকছে না। সেদিনের কথাটা একবার চিন্তা করুন। ধনী গরিব অট্টালিকার উপরে থাকি আর টিনের ঘরেই থাকি না কেন, মৃত্যুর স্বাদ তো সবাইকে গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ কেউ
কেউ বলতে পারবে না যে আমার মৃত্যু হবে না, স্বয়ং গোবিন্দও বলতে পারেনি। এটাই নিয়ম, জন্মাইলেই মৃত্যুবরণ করতে হবে। এই ভজন যোগ্য দেহটা পেয়ে ভজনের কাজে আমি অতিবাহিত করলাম না। কেউ দেখছে না, কেউ কি দেখছে না? কেউ দেখুক আর না দেখুক, আমার গোবিন্দ কি দেখছে না যে আমি আমার জীবনটাকে কিভাবে অতিবাহিত করলাম? এই শ্রীধর পণ্ডিতের জীবনীটা আমাদেরকে শিক্ষা দেয় যে ভজন করতে গেলে অর্থের নয়, আত্মবিশ্বাস আর মনের প্রয়োজন, ভক্তির প্রয়োজন। এই ভক্তির দ্বারা ভগবানকে বশ করা যায়। ভগবান বলছে, আমি ভক্তের কাছে ভক্তি ডোরে বাঁধা। ভক্ত আমাকে যেভাবে চালায় আমি সেভাবেই চলি। গোবিন্দ তার ভক্তকে এত ভালোবাসে যে গৌর হরি বলুন আর গোবিন্দই বলুন, যাই বলি না কেন একই সূত্রে সকলই গাথা। আপনি যাকেই ডাকুন না কেন, তাকে ডাকতে গেলেই আপনার ভক্তির প্রথমে প্রয়োজন। আপনি মা দুর্গাকে ডাকতে গেলেও আপনার ভক্তির প্রয়োজন, মা লক্ষ্মীকে ডাকতে গেলেও আপনার ভক্তির প্রয়োজন। ভক্তি এমনই একটি ধন, যা যদি কেউ একবার অঙ্গের বসনে পরিণত করতে পারে, ইহজগতের বসন মলিন হয়ে যায়, নোংরা হয়ে যায়। কিন্তু ভক্তি নামের বসন যদি কেউ একবার অঙ্গে ধারণ করতে পারে, যত ভক্ত সঙ্গ করবে বসনের রং তত উজ্জ্বল হবে। ভক্তি বসনের এমনই মাধুর্য।